আল্লাহ তাআলার হিকমত বড় চমৎকার। ছোট্ট ছোট্ট হিকমত। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণায় বসে কালো চুল সাদা করে ফেলেছে, কিন্তু রবের কুদরতের সমস্ত কিছু আবিষ্কার করা এখনো পর্যন্ত কারো পক্ষে সম্ভব হয় না। একদম পিছন পর্যন্ত সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ এত নিপুণ, এত নিখুঁত, যেখানে চুল পরিমাণ বরাবর 19-20। আপনি যদি আপনার 2 হাতের মেজারমেন্ট যদি একটু ঘরে গিয়ে চেক করেন, তাহলে আপনি দেখবেন ডান হাত যতটুক, বাম হাতও ঠিক ততটুক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। উম্মতে মুহাম্মদের জন্য প্রত্যেক বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমা রাত হচ্ছে যে উম্মতে মুহাম্মদের জন্য একটা সুপার নাইট। সুবহানাল্লাহ বলি। সপ্তাহের ভিতরে এই জুমার রাতটা হচ্ছে যে তাকদীর চমকানোর রাত, গুনাহ ক্ষমা মাফ করানোর রাত, জাহান্নামী রাস্তা থেকে জান্নাতের রাস্তায় যাওয়ার রাত, আল্লাহর রহমতের চাদরে নিজেকে রাখার সুযোগের রাত। তো এই রাতকে একটু যেহেতু সুযোগ পেয়েছি আমরা, ঘরে বসে থাকলে তো আর সেই সুযোগ কাজে লাগানো সুযোগও থাকতো না, ইচ্ছাও থাকতো না। তো এসে যখন গিয়েছি, তাহলে একটু সুযোগটা কাজে লাগানোর আমরা চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। কানের মেজারমেন্ট বরাবর বলেন না ভাইয়া। হাতের মেজারমেন্ট, পায়ের মেজারমেন্ট, আঙ্গুলের মেজারমেন্ট, এই সব কিছুকে আল্লাহ তাআলা এত নিখুঁত ভাবে সৃজন করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সৃষ্টি জগতের সবচাইতে সুন্দর আল্লাহ মানব জাতিকে আহসানুল খালক বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিতে মানুষ সুন্দর, মানুষের চাইতে বেশি সুন্দর বলি আর কিছু? হ্যাঁ, টিয়া পাখি দেখতে সুন্দর, তবে মানুষের চাইতে কম। কবুতর আদর লাগে, কিন্তু মানুষের চাইতে কম। একটু উপরের দিকে যায় আপনাদের দোয়া সাথে নিয়ে, জিব্রাইল অনেক সুন্দর, মানুষের চাইতে কম। আমি শুনি নাই। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন, যেভাবে বললে আপনার রবের প্রশংসা করলে আপনার শুনে দিল শান্তি হবে, ওইভাবে বলেন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরেকবার জোরে বলেন। জিব্রাইল আপন জায়গায় মহা সুন্দর, তবে মানুষের চাইতে কম। হ্যাঁ, জান্নাতের সুন্দরের কোনো তুলনা নাই। জান্নাতের জগতে জান্নাতুল ফেরদৌস মহা নিয়ামতে ভরপুর, কিন্তু সৃষ্টিটা তো আল্লাহর। তো রব বলছে আশরাফুল মখলুকাত ইনসান। জান্নাত আপন জায়গায় নিজের রূপে আলোকিত, কিন্তু যখন কম্পেয়ার চলে আসে মানুষের সাথে, রব্বুল আলামিন বলে আমি ফেরেশতা সৃষ্টি করেছি, কিন্তু আমি রবের নজরে মানুষ সুন্দর। পৃথিবী আমার সৃষ্টি, কিন্তু আমি রবের নজরে মানব সুন্দর। আমি রব আসমান সাজিয়েছি, জমিন বানিয়েছি, আরশ বানিয়েছি, লৌহ বানিয়েছি, কলম বানিয়েছি, সমস্ত মখলুকাত আমি রব বানিয়েছি, কিন্তু আমি রবের দৃষ্টিতে মানব দামি, মানব সুন্দর। আল্লাহু আকবার। একটু মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ। আমরা একটা হিসাব ভালো ভাইয়া আস্তে 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের একটা হিসাব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে নিজে বাঁচলে পাবেন না। ও সিডিং কল হই ফেলনছে তাড়াতাড়ি, নিজে বাঁচিলে পাবেন না।
এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই। মাতন না বাজি, ঠিক না? আমার বাচ্চা আমাকে রেডি করতে হবে, আপনারটা আপনি দেখে নেন, কারণ সবাই তো কবরের যাত্রী, ঠিক কি না? তর্ক তো রয়ে যাবে, ঝগড়ার থেকে যাবে, মামলা আদালতে রয়ে যাবে, কিন্তু মামলার বাদী আসামি একদিন পৃথিবীতে থাকবে না, উকিলও খুঁজে পাবে না লাশটা কোথায়, জজও বিচার করার জন্য আর আসামি খুঁজে পাবে না, বাদী খুঁজে পাবে না, ঠিক কি না? কারণ সে চলে গিয়েছে আহকামুল হাকিমিনের আসল কার্যালয়ে, যেখানে বিচার হবে, যেই বিচারের ইনসাফ কখনো 19-20 হবে না, ওই রবের দরবারে। আসুন না, থাকুক না সে ভেদাভেদ, দ্বিতামত, সে দলাদলি, অন্যদিকে রাখেন না। পরিচয় কি আমাদের শুধু বাংলাদেশি? আমাদের কি আর কোনো পরিচয় নেই? ওই পরিচয় কেন ভুলে গেলাম? আমরা তো রবের বান্দার একটা পরিচয় তো আমাদের আছে, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের পরিচয় তো একটা আছে, কবরের যাত্রার সেই একটা টিকিট তো আমাদের আছে, হাসরে উঠার তো একটা অনুমতি আপনার আমার আছে, জান্নাতে গড় পাওয়ার অধিকার তো আপনার আমার আছে। কথা বলেন ঠিক কিনা? সব পরিচয় মনে রাখতে হবে তো, কারণ আপনি একজন, কিন্তু আপনার ভিতর পরিচয় অনেক। আপনি মা বাবার সন্তান, এটা একটা পরিচয়। আপনি শিক্ষকের ছাত্র, এটা একটা পরিচয়। আপনি ছোট ভাইয়ের বড় ভাই, এটাও আপনার পরিচয়। আপনি স্ত্রীর স্বামী, এটাও আপনার পরিচয়। আপনি স্বামীর স্ত্রী, এটাও আপনার পরিচয়। আপনি কোন জায়গায় ক্রেতা হচ্ছেন, কোন জায়গায় বিক্রেতা হচ্ছেন, কোন জায়গায় ড্রাইভারের পরিচয় আপনি চলছেন। কথা বলেন না রে ভাই, ঠিক না? কোন জায়গায় আপনি বন্ধুর পরিচয় আপনার নাম দেখা যাচ্ছে, কোন জায়গায় তো আপনি এক এক জায়গায় এক এক পরিচয়, কোন জায়গায় চাকরিজীবী, কোন জায়গায় বস। এই হাজার পরিচয়ের ভিতরে তো দুইটা পরিচয় ছিল, যেটা আপনি আমি ভুলে গিয়েছি। আমরা তো রবের বান্দার একটা পরিচয় ছিল, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের একটা পরিচয় ছিল। মনে রাখবেন ভাইয়েরা, জেনে রাখবেন, হাজার পরিচয়ের দায়িত্বকে পিছনে ফেলে রবের বান্দা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের এই দুই পরিচয়ের যে ওয়াফাদারিত্ব বরাবর করতে পারবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুনিয়ার ইজ্জত তার জন্য, আখিরাতের শান্তিও তার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমি আপনাদের থেকে একটা রায় নিতে চাই, যার যেটা মন চায় সেটা উত্তর দিবেন। বাবা হিসেবে আমাদের দায়িত্ব, শুনি নাই, সন্তান হিসেবে কর্তব্য, বড় ভাই হিসেবে একটা জিম্মাদারি, স্বামী হিসেবে একটা কর্তব্য। একদিন যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মা বলবে যে সন্তান চিনি না, স্ত্রী বলবে যে বাঘটা ফাইলে ভালো হতো, সন্তান বলবে যে লাশটা থাকুক, আগে বাঘটা করে নি, দোকানদারের ক্রেতা বিক্রেতা বলবে যে তার কাছে পাওনা ছিল, যতক্ষণ পাওনা দিবে না খাট যেতে পারবে। একটু সবাই বলি খাট যেতে পারবে, খাট যেতে পারবে, খাট যেতে পারবে। বন্ধু বলবে বন্ধু আহারে, বন্ধুটা ছিল কত আপন, কত আদরের, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে মনটা খারাপ থাকলে তো আর জীবন চলবে না, সংসার চলবে না, চাকরি চলবে না। আরেকজন এসে মাথায় হাত দিয়ে বলবে যার মাল ওনার কাছে চলে গেছে, মন খারাপ করলেও আসবে না, সে বন্ধুও স্বাভাবিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাজার পরিচয় ভুলে যাবে আপনাকে আমাকে, কিন্তু যেই দুইটা পরিচয়কে কখনো মূল্যায়ন দিই নাই আপনি আমি দুর্ভাগ্যবশত, ওই দুইটা পরিচয় যখন দেখবেন কবরে গিয়ে চোখটা খুলবেন, চতুর্দিকে অন্ধকার, মাটি যখন চাপবে, ভয়ে যখন অন্তর কেঁপে উঠবে, এক একটা বড় বড় ভয়ানক আওয়াজ যখন আপনার শরীরকে ভূমিকম্পের মতো কম্পিত করবে, যখন প্রশ্নকারী প্রশ্ন করার জন্য আসবে, ভয়ানক চেহারা নিয়ে, নীল চোখ বর্ণ নিয়ে, যখন লম্বা লম্বা নুকুয়ালা, চুল আওলা ঝাওলা, বিকৃত একটা ভয়ানক চেহারা নিয়ে যখন এসে প্রশ্ন করবে মান রাব্বুকা, সুবহানাল্লাহ, একটু বলি তো। পরিচয় মনে রেখেছিলাম যেগুলা, এগুলার কোনো প্রশ্নই নেই। সেই পরিচয়ের কথা জিজ্ঞেস করছে যেটা কখনো মনে রাখার চেষ্টা করি নাই। এই কান হাজারবার শুনেছে হাইয়া আলাস সালাহ, কিন্তু পা আপনার আমার সামনের দিকে যায় নাই। রব এটা বলেও ডেকেছে হাইয়া আলাল ফালাহ, সময় যেহেতু তুই নামাজে দিবি, আমি আল্লাহ তোকে বিনা বেতনে ফেরত দিব না, বিনা উপকারে ফেরত দিব না। হাইয়া আলাস সালাহ যদি তুমি পালন করো, হাইয়া আলাল ফালার মহাকল্যাণ আমি আল্লাহ তোমার জন্য রেখেছি, তোমার জন্য রেখেছি, তোমার জন্য রেখেছি। দুর্ভাগ্য
আমাদের সেই কল্যাণ চোখে দেখি না বলে দাম দিতে জানি নাই। জায়গা চোখে দেখি তাই জায়গার পাগল, টাকা চোখে দেখি টাকার পাগল, স্বর্ণ চোখে দেখি স্বর্ণের পাগল। আমরা দেখলে সেটাকে মূল্যায়ন করি, অদেখা নিয়ামতের মূল্যায়ন দুর্ভাগ্যবশত করতে জানি নাই। হাজারবার মুয়াজ্জিন ডেকেছিল হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হাসরে যাওয়ার পরে বুঝতে পারলাম এই হাইয়া আলাল ফালাহর আসল তাফসীর মূলত হাজার নিয়ামত ওই হাইয়া আলাল ফালাহর ভিতর আল্লাহ লুকাই রেখেছিল। সুবহানাল্লাহ। কথা বলছি আমি, আপনার কথা বলছি না। আফসোস আমার জন্য, আমি হাইয়া আলাল ফালাহর মূল্যায়ন করতে জানিনি। হাইয়া আলাস সালাহ ডাকে সাড়া দিতে জানিনি। তাই আমার ভালোবাসার মানুষের কাছে আমি আবদার রেখে একটা কথা বলি, কখনো রবের কাছে দোয়া করে যদি দোয়া পূরণ না হয়, আশা পূরণ না হয়, ইচ্ছা পূরণ না হয়, কখনো রবের সাথে রাগ দেখাতে যাবেন না, অভিমান করতে যাবেন না। তখন নিজেকে দোষারোপ করে বলবেন, আরে আমার ডাকে উনি সাড়া দিচ্ছে না, আমি তো সেই রকম গাদা, আমি তো সেই অপদার্থ। হাজারবার হাইয়া আলাস সালাহ শুনে আমি তো রবের ডাকে হাজারবার সাড়া দিই নাই, হাজারবার সাড়া দিই নাই। জমিনটা উনার, আমি ভাড়াটিয়ার মতো থাকি, মালিক হয়েও তো উনি আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নাই, বরং নামাজ না পড়লেও ঘুম থেকে উঠার আগে ফজরের নাস্তা রিজিক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আদব ওয়ালা বনার তৌফিক দান করুন। আমি সবার আমিন শুনি না, আরো জোরে বলেন। বিশ্বাস করেন, আপনি যা চাচ্ছেন তা কল্পনার চাইতে আপনি বেশি পাবেন। বাবা একটু কথা না, বাবা 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 বাবা। যেহেতু হাঁটা চলার রাস্তা, আপনারা নিজ দায়িত্বে হাঁটা চলার রাস্তাটা একটু ঠিক রাখবেন। জি জি মাশাআল্লাহ। আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি? আপনার কি চাওয়া লিস্টি করেন। বাবা একটু একটু মনোযোগ, এই যে আব্বু কথা বলবে না। আপনার আমার কি কি চাওয়া লিস্টি করেন, লিস্টিটা দেখে নিজের মনকে প্রশ্ন করবেন, এখানে কোন চাওয়া আছে যেটা আমার রব দিতে পারে না। আপনি যাচ্ছেন একটা চেয়ার, রব চাইলে আপনাকে আমেরিকার প্রধানমন্ত্রী বানাইতে পারে। মিস্টার বারাক ওবামা ছিল কি, বানালো কি? কথা বলেন না রে ভাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সকালের ধনী রাতের ফকির হয়ে বসে আছে, আবার রাতের ফকির সিজদায় পড়ে কান্নার কারণে রব্বুল আলামিন সকাল বেলা বেশুমার মাল আমাল দিয়ে ধনী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রিজিক চাই। রিজিক কি চাই? সবাই বলি কি চাই? আমাদের বেশিরভাগ মানুষের ধারণা, একটু একটু আমাদের বেশিরভাগ মানুষের ধারণা রিজিক মানি, বলেন রিজিক মানি, রিজিক মানি, রিজিক মানি সম্পদ, রিজিক মানি সম্পদ, রিজিক মানি ব্যাংক ব্যালেন্স। মনে রাখবেন, জেনে রাখবেন, রিজিক মানি হলো আপনার কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যেকটা নিয়ামতের নামই রিজিক। আর সেই রিজিকের অনেকগুলা সিঁড়ি আছে। সবচাইতে নিম্নতম সিঁড়ির নাম হচ্ছে টাকা পয়সা দ্বন্দ্ব। সবার উপরের সিঁড়িটার নাম হচ্ছে সুস্থ শরীর। পরিপূর্ণ নিয়ামতের নাম হচ্ছে, রিজিকের নাম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। রিজিক মানে শুধু খাবার। সেজন্য আল্লাহর কাছে তো জীবন অনেক কিছু চাইলাম, এটা দাও সেটা দাও, কখনো কি একবার এই দোয়াটা করতে পারি না, আল্লাহ আমার উপর তুমি রাজি হয়ে যাও। আল্লাহ আমার তোমার প্রিয় বান্দার লিস্টিতে আমার নামটা একটু তুলে দাও আল্লাহ। কখনো কি জবান থেকে এটা একবার বলা আসে না, রব্বুল আলামিন হাজার গুনাহ করার পরও যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, সেই শুকরগুজার বান্দা হিসেবে আমাকে কবুল করো। কখনো কি এটা বলা আসে না আমাদের, আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল, এমন কি নিয়ামত মজা ছিল যে ইমাম হোসেন কারবালার ময়দানেও তীরের সামনে থেকে নামাজ ছাড়ে নাই। আল্লাহ নামাজের মধ্যে এমন কি প্রেম ছিল, তোমার প্রিয় বান্দারা রাতের ঘুমকে হারাম করে সারা রাত নামাজে কাটাই দিয়েছে। কিছু তো একটা আছে যেটা আমরা পাচ্ছি না। আমরা কপাল ঠুকানোটা পাচ্ছি, হাত লাগানোটা পাচ্ছি, আমরা হাঁটু লাগানো পাচ্ছি, ওই স্বাদটা তো পাচ্ছি না। আল্লাহ দয়া করো আমরা যেন সেই স্বাদটা পেতে পারি, তোমার প্রেমে নামাজ পড়ে পড়ে জীবন দিয়ে দিতে পারি।
আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে কি দিবে না? কিন্তু আমরা চাইতে জানি, আমরা বলেন না, আমরা চাইতে জানি, আমরা বলতে জানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। ইমানদার ভাইয়েরা, আমার যে বিষয়টা, সেই বিষয়ে যেতে গেলে এই বিষয়টাকে একটু বুঝতে হবে। ওই বিষয়টা বুঝতে গেলে এই বিষয়টা লাগবে, কারণ একটার সাথে একটা, একটু বলেন না। আমাদের বেশিরভাগ মানুষ, আপনার এলাকায় ঝগড়া আছে? বলেন না ভাইয়া। ঝগড়া যদি দুইজনের হয়, সঠিক হয় কয়জন? মাথায় রাখবেন। মামলা যদি দুই পক্ষের হয়, সঠিক হয় কয়জন? সে একজন কিভাবে চিনবেন? কিছু নিদর্শন, বলেন না ভাই, কিছু ক্লু। আপনাকে যদি বিচারের জন্য ডাকে, আপনি তো ঘটনায় ছিলেন না, আপনি বুঝবেন কিভাবে কে সঠিক কে রং? আপনি কথাগুলো শুনলে বুঝতে পারবেন, আপনার বিবেক দিয়ে আল্লাহ আপনাকে সে জ্ঞানটা দিয়েছেন। এতটুক বিশ্বাস কি সবার আছে? এতটুক বিশ্বাস যাদের আছে, তাদের উদ্দেশ্যে আমার বলা, ইসলাম তর্কের ধর্ম নয়, ইসলাম মুহাব্বতের ধর্ম। ইসলাম ঝগড়া লাগাতে আসেনি, ঝগড়া বন্ধ করতে এসেছে। নবী রহমাতুল্লিল আলামিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে এসেছে। সেই নবীর উম্মত, সেই নবীর ধর্ম কখনো জঙ্গিবাদীর ধর্ম হতে পারে। নিজে না খেয়ে অপরকে খাওয়ানোর শিক্ষা এই ইসলাম ধর্মে। শ্রদ্ধার সাথে বলি আমার একটা কথা, মনে কষ্ট নেবেন না। আমরা আমাদের দেশ থেকে যে দেশগুলোকে সবচাইতে বেশি দাম দিই, যে সমস্ত দেশগুলোকে মূল্যায়ন করি, যে দেশের ভিসা পাসপোর্টে লাগা স্বপ্ন দেখি, যে দেশগুলোকে আপনি আমি সভ্যতার দেশ বলি, মাটির কারণে তারা সভ্য হয় নাই, মানুষের কারণে হয়েছে, মানুষের স্বভাব চরিত্রের কারণে হয়েছে। আপনি ঠান্ডা মাথায় মিলাই দেখবেন, তাদের বেশিরভাগ ভালো স্বভাব চরিত্র যা তারা নিয়ে আজকে সভ্য জাতি হয়ে মডার্ন দেশ হয়েছে, বেশিরভাগই ইসলাম থেকে নেওয়া। আমাদের গুলা তারা নিয়ে তারা সভ্য। কথা বলেন। মানুষের ঘরে যাওয়ার সুযোগ আছে না নাই? যাওয়ার জন্য নিয়ম আছে না নাই? ইসলাম সেই নিয়ম বলছে কি বলে নাই? আমি সবার মুখে শুনে, বলছে কি বলে নাই? কারো পার্সোনাল বিষয়ের দিকে তাকাইতে ইসলাম নিষেধ করছে কি করে নাই? উকি দেওয়া হারাম নিষেধ করছে কি করে নাই? কান পেতে কারো কথা শোনা নিষেধ করছে কি করে নাই? কারো কথা পেঁচ লাগানো ইসলাম নিষেধ করছে কি করে নাই? আমরা মুসলমান হয়ে নিতে পারি নাই, আমরা হয়ে গেলাম ব্যর্থ অসভ্য। একই জিনিস কপি করে তারা নিয়ে নিয়েছে, আজকে তারা পৃথিবীর মধ্যে সভ্য হয়ে গিয়েছে। নেতার আদেশ অমান্য করা ইসলামে জায়েজ। ইমাম সাহেব যদি ডাইনে বলে আমরা সবাই যাই, একটু জোরে বলেন না। ইমাম সাহেবের জুমার খুতবার যদি কোনো ওয়াইজ কারো একটু গায়ে লেগে যায়, রাত্রে বেলা এসে হুজুর বলে, হুজুর আরে হইউন ফানলার, এসে কথা বলেন, আরো জোরে বলেন না। হুজুর বলে যে আমি আপনারে বলি নাই, কোরআন হাদিসের কথা আপনাকে বলেছি, আপনার রবের কথা আপনাকে বলেছি, আপনার নবীর কথা আপনাকে বলেছি। বলে যে কথা তো আরো ছিল, এটা বললেন কেন? নিশ্চয় সেক্রেটারি হিসাবে আপনাকে আমার নামে ফ্যাস্টেস কিছু লাগাইছে মনে হয়। আমি 3 দিন আগে আমার ছেলে মেয়ের বিয়ে গায়ে হলুদ করছিলাম, সে খোসাটা মনে হয় এখান থেকে দিয়েছেন। মনে রাখবেন ভাইয়া, আলেম ওলামা খাদেমরা খেদমত করে যাচ্ছে, আপনার রবের বাণী আপনাকে শোনাচ্ছে, আপনার নবীর বাণী আপনার পর্যন্ত পৌঁছায় দিচ্ছে, কারণ উনি চাই আমিও জান্নাতে যাই, আমার মুমিন ভাইও জান্নাতে যাক আমার সাথে। সুবহানাল্লাহ। ইজ্জত তো আসল সেটা যেদিন আপনার নামে জান্নাতে ঘর বরাদ্দ হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ইমানদার ভাই, ওয়া সভাপতি, ওয়া সভাপতি বইও বইও, একদম বইজো গো, মাশাআল্লাহ না। একবার বলেন মারহাবা। কথা কি বুঝে আসতেছে আপনাদের? আমার হিসাব ক্লিয়ার। রবর বান্দা লস তাই না পারে অনাতুন টিকিয়েন হয়তো হস্টল আর ফানলা বিশ্বাস কেন হমি গিয়ে ফানলা রবর বান্দা লস তাই না, আর জিবে লস তাইবে হনদিন রবর বান্দা হইতারে না, কুটিপতির ফুয়া ওইসে তাহে না, জোর হন আবাজি বিলিয়ন ওয়ালার ফুয়া ওইসে তাহে না, ইবের মালিক জিবে ইবের বান্দা আরা অঙ্ক অনেক কেন বুঝিবেন। ইমানদার ভাই, রবের বান্দা কখনো লসে থাকে না,
নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো লসে থাকে না। কেমন জানেন? কারবালাতে মুমিনদেরকে শহীদ করেছে, জগৎ বলে যে লসে আছে, মাথা কেটেছে লসে আছে, পানি বন্ধ লসে আছে, ঘরবাড়ি হারা হয়েছে লসে আছে, বাহিরের চোখ দিয়ে দেখলে লস 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 লস। আখিরাতের চশমাটা লাগানোর সাথে তাকিয়ে দেখেই প্রেক্ষাপট পাল্টিয়ে গিয়েছে, মহালাভ 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 মহালাভ। এজিদ কি দুনিয়াতে আছে? সে এখন লাভে না লসে? ইমাম হোসেন কি লাভে না লসে? মুমিনরা চিরস্থায়ী লাভ চিন্তা করে, আর যারা মুমিন হয় না তারা ওই দুটিয়া পাইলেই। কথা বলেন না রে ভাই। আর সিডিংয়ে বাসা থাকে হতা আছে, 10 টিয়া দিলে গাড়ি দে, 50 টিয়া দিলে নাই ফানলার সিডিংয়ে আছে না, সিডিংয়ে তাইলে ভাই হই বল আছে, 10 টিয়া দিলে গাড়ি দে, আড়ি দে, কি হয় রুকি দে, লুকি লুকি, আচ্ছা রুকি দে, 10 টিয়া দিলে রুকি দে, 50 টিয়া দিলে শান্তি পাবে। বলেন না শান্তি পাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের লাভ বুঝার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, আপনার এখানে যদি শান্তি না থাকে আপনার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান না করে, আপনার স্বামী যদি আপনাকে মায়া না করে, আপনার সন্তান যদি আপনার কথাই না উঠে, কথাই না বসে, সে টাকার কোনো দাম, সে বিল্ডিং এর কোনো দাম, তখন আপনার বুক থাপড়ায় আপনার বলতে ইচ্ছা হবে মরে গেলেই বাঁচি, মরে গেলেই বাঁচি, মরে গেলেই বাঁচি। কথা বলেন ঠিক কিনা? হাজার সন্তান এমন আছে মা বাবার মুখে চুনকালি মাখতেছে, এরকম সন্তান থাকার চাইতে না থাকা। কি করতাম বলেন? আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ইশারা একটু কথা বললে সুন্দর হয়। হ্যাঁ জি, এটা এই অনুষ্ঠান কি কালকে আর হবে? বলেন না, চাইলেও কি আপনারা সবাই মিলে চাইলেও কালকে করা যাবে? কারণ প্রত্যেকটা কিছুর আগের একটা প্ল্যানিং। আমি আশা করব আমার নবীর সবার উম্মত, সব উম্মত একসাথে দরুদের আওয়াজ বড় করে পড়ব, এই সুযোগে আমরা সবাই চুপ হয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। হয় না? আর একটু জোরে বলি মারহাবা। এবার আসেন ওই বিষয়ের দিকে যাচ্ছি, যে বিষয়টা বোঝানোর জন্য এত কথা বলা। আল্লাহর সিদ্ধান্তে কোনো 19-20 নাই। আওয়াজ শুনি না, জোরে বলেন। আল্লাহর হুকুমে কোনো 19-20 নাই। আল্লাহর সৃষ্টিতে কোনো 19-20 নাই। আল্লাহর আদেশে কোনো 19-20 নাই। আল্লাহর হুকুমে কোনো 19-20 নাই। আল্লাহর পছন্দে কোনো 19-20 নাই। আল্লাহর দেওয়ার মধ্যে কোনো 19-20 নাই। আল্লাহর বানানোর মধ্যে কোনো 19-20 নাই। আল্লাহর নেওয়ার মধ্যে কোনো 19-20 নাই। আল্লাহর মসনদ দেওয়ার মধ্যে কোনো 19-20 নাই। সেই আল্লাহ নিজের ইচ্ছায় যাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। একটা হচ্ছে নিজে হওয়া, আর একটা হচ্ছে মানুষ বানানো, আর একটা হচ্ছে রবের পক্ষ থেকে হওয়া। কোনটার মধ্যে ভেজাল নাই? বলেন না। আমরা যখন কাউকে ভালো মনে করে সিদ্ধি পছন্দ করে ঘরের বউ বানাই আনাই, 6 মাস বাদে হদে মাইলে ভিড়ে রিবি কি আনিলাম দে। একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। কারণ যখন উকিল আপনি আমি হই,
আমাদের মধ্যে মনে রাখবেন, সিদ্ধান্তে আপনার আমার কথাই চিন্তাই 50-50, রাইটও হতে পারে, রংও হতে পারে। অনেকেই তো ভালো মনে করে অনেক কাজ করছে, এক সময় গিয়ে এটার চাইতে খারাপ আর কিছু হয়। যে রবের সিদ্ধান্তে কোনো 19-20 নাই, যে রব অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন, তিনি নিজে থেকে যাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রহমতুল্লিল। কি সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা, যেখানে নাম লেখানোর যোগ্যতায়, আমি আপনারটা জানি না, আমারটা আমি বলছি, আমাদের কারো, কিন্তু আজকে আপনার নামের আগে ওই নামটা শোনা যায়। বাবা 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 বাবা, এই যে একটু একটু আমি একটু আপনাদেরকে কষ্ট দিব, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। ভাই আপনার নাম, বসে বলেন। নাম সামির, আপনার সাদিদ, আপনার আকরাম হোসেন। কয়জন বলেন না ভাই, কয়জন? চেহারা আলাদা, আওয়াজ আলাদা, টোন আলাদা, এলাকাও হয়তো আলাদা, জন্মস্থানও আলাদা, নামও আলাদা, কিন্তু একটা নাম সবার কাছে আছে। আমি শুনি নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আমি আমার মতো বলি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকেন, দেখি কেমনে বলবেন একটু শুনি। জোরে বলেন না। করিম রহিম, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল মালিক, সাজিদ, রাকিব হতে পারে, কিন্তু আলাদা আলাদার মধ্যে একটা কোথায়? মোহাম্মদ, 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 আওয়াজ আওয়াজ আওয়াজ, আরো বড় বড় বড়, মোহাম্মদ, 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 মোহাম্মদ। মুসা নবীর উম্মত আছে, নামের আগে মুসা নাই। ঈসা নবীর উম্মত আছে, নামের আগে ঈসা নাই, কিন্তু আমাদের নাম ভিন্নতা। ওই নামটা আছে, যে নামটা রব্বুল আলামিন নিজে রেখে দিয়েছেন, নিজে রেখে দিয়েছেন, নিজে রেখে দিয়েছেন। কোরআনে বলে আবার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মোহাম্মদ, 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 মোহাম্মদ। ব্যাপার কি? বলে যে হাসরের ময়দানে যাওয়ার পরে বুঝবা এই নামটা সাথে রাখার ফায়দা কি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ যে বিষয় দিয়ুন আর ফকতুন ডবল ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ না হর কিপটে ন ভাই বেগুন আলহামদুলিল্লাহ ইতারাত তো না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ হইরা সওয়াব দরকার নাই, বেগুন জান্নাত হই গই তো এটা লার হদ সওয়াব কিত্তু ইল্লে হনো আসেনি, হনো আন নান গুনাহগার যারা আছেন ইতার একবার হন আলহামদুলিল্লাহ। ইয়ানা বুঝা যার বেগুন এক ফাল্লার মাঝি, ঠিক না বাজি হনা? ईमानदार भाई मनोयोग। गुनहगारम सियाकारम वलेकिन बदस्तम हस्ते दामाने मोहम्मद। नहीं, प्यार से कहो शान मुस्तफा क्या है? शान मुस्तफा का, मेरे नबी का, आपका नबी का मकाम असली क्या है? जब तक आंख बंद नहीं होगा समझ नहीं सकते हम। ये हमारे लिए क्वाइट इम्पॉसिबल है। मेरे मुस्तफा का शान क्या है? ये कहता है, वो कहता है। आला हजरत फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे वाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुबह अल्लाहु अकबर।
বিশ্বাস করেন, যতক্ষণ আপনার আমার চোখ বন্ধ হবে না ততক্ষণ বুঝতেই পারবো না নবীর শান কেমন। বলেন না রে ভাইয়া? এখন যা আপনারা আমরা জানি, মানি, বিশ্বাস করি, শুনি, কবরে হাসরে কি হবে, সবাই কি আওয়াজে, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাদের সময় বড় সংক্ষিপ্ত, খুব দ্রুত গতিতে যেতে হবে। কি বললাম ভাইয়া? আবার শুনেন, যতক্ষণ আমরা চোখ বন্ধ করব না ততক্ষণ আসল জিনিসটা জানবো। বাকি যা জানি শুনি সব অনুমান, বাকি যা জানি শুনি সব কি অনুমান। পারফেক্ট বলেন না? পারফেক্ট, পারফেক্ট। যেমন আমরা জানি নবী ইমামুল আম্বিয়া, কিন্তু ওনার চেয়ারটা যে কোথায় কিন্তু ইমামুল আম্বিয়া সেটা আমরা জানি এবং মানি। এই শব্দের পাওয়ার কতটুকু আমি কি বুঝাতে পারছি কথা? মনে রাখবেন, এখানে একটা শব্দ আমার যুবক ভাইদের উদ্দেশ্য করে বলবো। কোরআন এবং হাদিসের অর্থ কোরআন এবং হাদিস নয়। কোরআনের অর্থ কোরআন নয়। কেন? কোরআন যখন ওনার কাছে, উনি ওনার ভাবে অর্থ করে। কোরআন যখন আপনার বন্ধুর কাছে, উনি ওনার স্টাইলে অর্থ করবে। সেজন্য একই আয়াতের অনেক রকমের অর্থ দেখা যায়। অর্থ কখনো কোরআন নয়, কোরআন কোরআনই। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? কোরআন কোরআনই। কোরআনের কামা হক্কুহু তাফসীর। আপনার আমার পক্ষে পড়া, জানা, বুঝা সম্ভব? বলেন না সম্ভব? সম্ভব। কোরআনের একটা আয়াতের হাজার রকমের ব্যাখ্যা। সে তখন থেকে আজ পর্যন্ত তাফসীরকাররা তাফসীরে লিখেছে, আলোচকরা ওয়াইজে বলেছে, আলেম উলামা শিক্ষকরা মাদ্রাসায় পড়াইছে, এখনো পর্যন্ত এই কথা শুনি নেই এই আয়াতের তাফসীর করা শেষ, শুনি নাই। শুধু আমি আমার যুবক ভাইদেরকে একটা শব্দ দিব, শুধু কয়টা? কষ্ট করলে কষ্ট মিলে না মিলে বাজান, ওই 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 বাজান, আর কিছু না, আর কিছু না। একবার বলি মারহাবা। এই যে আওয়াজ আসলো, কথা অন্যদিকে মনোযোগ চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার সেই জায়গায় ফিরে আসতে একটু সময় লাগে। মহব্বত একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহর সৃষ্টিতে মাছের একটা জাত আছে না নাই? আল্লাহ যত প্রকার মাছ সৃষ্টি করছে সব মাছ আমরা চিনি, নাম জানি। আমরা বেশি থেকে বেশি 10, 12, 15, 20টা। তারপর আমাদের কুম শেষ। কথা বলেন না রে ভাই? কয় পদের শাকের নাম আপনি আমি জানি অল্প, কিন্তু অনেক আছে অজানা, জানা আমাদের। ভাইয়া 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 একটু একটু মনোযোগ। জানা আমাদের, বলেন না জানা আমাদের অল্প, অজানা আমাদের, অজানা আমাদের। এবার সূরা ফাতিহার প্রথম নম্বর লাইনটা একটু সবাই মিলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।
একটু বলেন না, সবাই বলে আলহামদুলিল্লাহ রব্বিল, প্রথম লাইন, শুধু প্রথম লাইন, আলহামদুলিল্লাহ রব্বিল, আবার বলেন আলহামদুলিল্লাহ রব্বিল, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। 4 শব্দে এক আয়াত, 4 শব্দে। এই 4টা শব্দ থেকে আলেমদের দোয়া নিয়ে শুধু একটা শব্দ ধরবো, আলামিন। কয়টা শব্দ ধরবো? এবার বলেন, সবাই মিলে বলেন আলামিন। কয় সেকেন্ড লাগছে? শব্দটা কি? শব্দ কি? ছোট। শব্দ কি? উচ্চারণ করতে কঠিন না সহজ? লিখতে কঠিন না সহজ? কিন্তু গভীরতায় যদি ডুবতেন আপনিও হারাই যাবেন, আমিও হারাই যাব। শুধু তা না, পৃথিবীর থেকে 30 লক্ষ গুণ বড় যে সূর্য মামা, এটাও হারাই যাবে। শব্দ কি? বলেন বলেন, শব্দ কি? শব্দ কি? শব্দ কি? শব্দ কি? এবার খেয়াল করেন, আমি প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। বাংলাদেশের ভিতর চট্টগ্রাম আছে না নাই? চট্টগ্রামের ভিতর সিলেট, সিলেটের ভিতর ঢাকা, ঢাকার ভিতর রাজশাহী, রাজশাহীর ভিতর বরিশাল, বরিশালের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর খুলনা, বাংলাদেশের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর পাবনা, বাংলাদেশের ভিতর চট্টগ্রাম, বাংলাদেশের ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর কলকাতা, ইন্ডিয়ার ভিতর মুম্বাই, ইন্ডিয়ার ভিতর দিল্লি, ইন্ডিয়ার ভিতর করাচি, পাকিস্তানের ভিতর করাচি, পাকিস্তানের ভিতর ইসলামাবাদ, পাকিস্তানের ভিতর ওয়াশিংটন, আমেরিকার ভিতর ওয়াশিংটন, আমেরিকার ভিতর ওয়াশিংটন, ইংল্যান্ডের ভিতরে লন্ডন, ইংল্যান্ডের ভিতরে লন্ডন, ইংল্যান্ডের ভিতরে সিডনি। কিন্তু যখন বলবেন পৃথিবী, লক্ষ কোটি পাহাড়, লক্ষ কোটি সাগর, লক্ষ কোটি মানুষ, লক্ষ কোটি শহর, আহা, শত শত দেশ, মহাদেশ, সমস্ত ট্রেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সমস্ত গাড়ি, সমস্ত ড্রাইভার, সমস্ত হুজুর, সমস্ত মসজিদ, সমস্ত আসমান। পৃথিবীর ভিতর আসমান, যেটা আমরা দেখি সেটা আসমান নয়, সেটা স্কাই, আকাশ। সেজন্য আমার যারা বিজ্ঞানে অধ্যয়নরত ভাইয়েরা আছেন, আমার চাইতে অনেক গুণ ভালো জানে তারা। পৃথিবীতে যখন আপনি মধ্যাকর্ষণ শক্তি পার করবেন, আপনি যখন রকেট মারফত উপরে যাবেন, এখান থেকে যেখানে আপনি নীল দেখছেন, ওখানে যাওয়ার পর আর নীল দেখবেন না, শুধু ব্ল্যাক, কালো, অন্ধকার, অন্ধকার, অন্ধকার। তখন পৃথিবীকে লাগে একটা গোল কমলার মতো নিচে পড়ে আছে, বাসমান হিসেবে বাসতে আছে, কুটি ছাড়া, কুটি ছাড়া, কুটি ছাড়া। পৃথিবী আসমানের ভিতর, বলেন না পৃথিবীর ভিতর আসমান, আসমানের ভিতর পৃথিবী, বলেন আসমানের ভিতর মঙ্গল গ্রহ, একটু জোরে বলতে হবে, আসমানের ভিতর বুধ গ্রহ, আসমানের ভিতর নেপচুন, আসমানের ভিতর প্লুটো, আসমানের ভিতর সূর্য, আসমানের ভিতর বৃহস্পতি গ্রহ, আসমানের ভিতর মঙ্গল গ্রহ, আসমানের ভিতর আরশ। আল্লাহর সমস্ত সৃষ্টিকে এক বাক্যে বলে আলামিন। না সুবহানাল্লাহ বেরায় দন্নি গরজ যাইরে হইল ন ভাই ইল্লে ন হইলে হইতো না, আর কেন আস্তে করে হ। আল্লাহর সমস্ত সৃষ্টিকে এক বাক্যে বলে আলামিন। পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এইভাবে সপ্তম আসমান পার হয়ে অনেক দূরে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল আমিনের শেষ সীমা, যেখানে জিবরাইল গিয়ে ফেরেশতার সর্দার থেমে গিয়েছিল মেরাজের রাতে আল্লাহর হুকুমে। আপনার আমার নবী সীমানা পার হয়ে অগ্রাধিকার করেছিল, সামনের দিকে গিয়েছে। কি আছে, কত আছে, দূরত্ব কেমন, সেই আলামিনের রব। শুনি নাই, আরো জোরে। শুধু একটা আলামিন নিয়ে যদি গাড়ি ঢুকি, আপনি আমি নাই, সে জায়গায় কোরআনের অর্থ কামা হক্কুহু আপনার আমার কারো পক্ষে জানা সম্ভব না।
সম্ভবই না, এটা কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। যিনি বলেছেন তিনি জানে, যিনি পেয়েছেন তিনি জানে। আর আরা বেগুনল দি সলর 3 নম্বর বাচ্চে ভুল হয় বাংলার, ভুল হয় বাংলার। আরা বেগুন সলর ফিসুর গুণ না হদ দে। আরা বেগুন সলর এটা লায়ার হাসে আইলে ইসলাম এক দলে লাগে, উবের হাসে গেলে ইসলাম আর এক দলে লাগে, উবের হাসে গেলে ইসলাম এক দলে লাগে, কিন্তু নবীর হাসের থেকে এই বেগুন এক দলে আছে। রবে স্বইচ্ছাই যাকে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন তিনি আপনার আমার নবী রহমাতুল লিল। নবী কি জানে, কতটুক জানে আমরা কেউ জানি না। শুধু এটার সঠিক উত্তর একমাত্র যিনি জানিয়েছেন তিনি জানেন, আর যিনি জেনেছেন তিনি জানেন। আর বাকি আমরা সবাই হইলাম মাথাকে আর কেন জোরানো হইবে না। শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজ দিয়ে বলেন ছাগলের অনুমানে আছি, অনুমান। আরে এখনো জামাই হয়ে বউরে চিনলাম না, বউ হয়ে একই বিছানায় থেকে স্বামীর মনের খবর জানলাম না, সেখানে ওই প্রেমের রাজ্যের খবর কেমনে জানবো? সিজদা তো অনেক দিছি, সুবহানা রাব্বিয়াল আলাও বলছি অনেকবার, কিন্তু কখনো তো বুঝার চেষ্টা করি নেই সুবহানা রাব্বিয়াল আলাও যে রবের প্রশংসা, সুবহানা রাব্বিয়াল আজিমও সেই রবের প্রশংসা। রুকুই কেন আমাদেরকে আজিম বলতে হয়, সিজদায় কেন বলতে হয় আলা? বাবার চেষ্টা করি নাই, জানার চেষ্টা করি নাই, শুধু একটা চেষ্টাই বারবার করেছি, কার ভুল কোথায় আছে, কার কমতি কোথায় আছে, কার ঘরে ঝামেলাই আছে, কার মেয়ের বিয়ে ভাঙছে, কার ছেলের মধ্যে সমস্যা আছে, কে পরীক্ষায় ফেল করছে, ওই খবর রাখছি। আফসোস আমার জন্য, আমাদের জন্য নিজের খবর রাখতে জানি নাই। কাল হাসরের ময়দানে গিয়ে দেখব আল্লাহ আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনাকে করছে আপনার সম্পর্কে প্রশ্ন। এবার সেই দিন ভাববো আজীবন অন্যের বিষয় খেয়াল রাখতে রাখতে নিজের খাতার মধ্যে অন্যের নাম লিখতে লিখতে, জীবনী লিখতে লিখতে খাতা ফিল আপ করলাম, এখন আইসা বলে যে তোর জীবনী দে, নিজের জীবনী তো লেখিই নাই। আফসোস। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আমার ভালোবাসার মানুষের কাছে আবদার করে বলে যায়, আমাদের বেশিরভাগ নেক আমল নষ্ট হয়ে যায় রিয়ার কারণে, কিছু আমল নষ্ট হয় হিংসার কারণে, কিছু আমল নষ্ট হয় বদনাম করার কারণে। যদি এগুলাকে এক জায়গায় রাখেন, সবচেয়ে বড় পাপ যদি বলেন, আপনিও হয়তো আমার সাথে একমত হবেন, আমরা বেশিরভাগ নেক আমল নিজেদের নষ্ট করি বদনাম করে করে, গীবত করে করে, গুনার পাল্লা ভারী করছি, নেকির পাল্লা হালকা করছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা একবার বলেন ঠিক কিনা? এই বদনাম করি আমরা কি দিয়ে? মুখ দিয়ে বলেন না কি দিয়ে? সেজন্য নবী বলছেন কুফফা হাযা, উম্মত রে এটারে কামড়াই ধর, জান্নাত তোর। রসুল বলছেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবারা বলো তো দেখি হাসরের ময়দানে গরিব কে হবে? ওনারা ওনাদের মতো উত্তর দিয়েছেন। নবী বলে যে না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রসুলে ভালো জানে। নবী বলছেন সেই সমস্ত বান্দারা হাসরের ময়দানে সবচেয়ে গরিব হবে যারা জান্নাত পাওয়ার জন্য, হাসরে বাঁচার জন্য দুনিয়াতে অনেক পরিশ্রম করে নেক আমল করেছিল, কিন্তু হাসরের ময়দানে গিয়ে তাদের নেক আমল তাদের কোনো কাজে আসবে না। বদনামকারী এসে কিছু নিয়ে যাবে, জায়গা দখল যার করেছে সে এসে কিছু নিয়ে যাবে, যার নামে পেস লাগাইছে ও এসে কিছু নিয়ে যাবে, যাকে একটা অন্যায়ভাবে থাপ্পড় মারছে ও এসে কিছু নিয়ে যাবে, কারো থেকে টাকা নিছিল দেয় নাই ও এসে কিছু নিয়ে যাবে। নিতে 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 সে খালি হতে 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 পাইতে চাইছিল জান্নাত, পেয়ে গেছে জাহান্নাম। সেই হবে সবচাইতে গরিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ধনী হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমি এখনো শুনি নাই, আরো জোরে বলেন। নবী রাহমাতুল লিল, আল্লাহ হচ্ছে রব্বুল, নবী হচ্ছেন নবী রাহমাতুল লিল
সেই আল্লাহ নবীকে ইমাম বানিয়েছেন। তাহলে সিদ্ধান্ত কার? একটু বলি না কার? এমপি বানায় কারা? আমরা জনগণ। চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, প্রধানমন্ত্রী বানাই, তারপরে এই বড় বড় সভাপতি বানাই জনগণ। কিন্তু নবী যখন কে হবে, আল্লাহ দায়িত্বটা বান্দার উপর দেয় নাই। তোরা ভোট দে, আল্লাহ বলে নাই এই যে বাবা একটু কথা বলেন। আমাদের কারো ভোটে আল্লাহ কাউকে নবী বানায়, আমাদের থেকে মতামত নিয়ে কাউকে রাসূল বানায়। এবার বলেন, নবী যারা হয়েছেন কার সিদ্ধান্তে? রাসূল যারা হয়েছেন কার সিদ্ধান্তে? ইমামুল আম্বিয়া কে হবে, সিদ্ধান্ত কার? যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, কোনো কমতি, কোনো 19-20, সে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আপনার আমার নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছে। আজকে একটা কথা মাথায় রাখবেন, নবীর কাছে কি আছে আমরা কেউ জানি না। আমাদের কাজ হচ্ছে আমান্না, মেনে নিছি। আল্লাহ আপনি দিছেন সেটাও মানি, নবী পাইছে সেটাও মানি। গোডাউনে কি আছে? আমরা তো ঘরের বাহিরের মানুষ। আপনার ছেলের আপনি ঘরের রুমের ভিতরে কয় জায়গা জমি দিছেন সেটা আমরা কি জানি? আমরা জানি যে দিছে, আমরা জানি যে, কিন্তু কোন অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা বাপ ছেলে না জানে। যে দিছে আর যে পাইছে, এর বাইরে আর কেউ জানে? আমরা হইলাম ছাগলের 3 নম্বর বাচ্চা, 3 নম্বর বাচ্চা জায়গা তাইলে বালা। 1 নম্বর হইতে গেলে স্টক করি তার যে মাথা না বাজে, ঠিক না? এবার আসেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে কি দিয়েছেন ভাইয়া আমি জানি না, আপনারাও একমত পোষণ করবেন, আমরা কেউ তা বরাবর ভাবে জানি না। তবে এতটুক জানি, আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন, যতটুক দিয়েছেন, এমন দেওয়া আল্লাহ আর কাউকে দেয় নাই। আল্লাহ আর কাউকে দেয় নাই। আল্লাহর পাওয়াটা পেয়ে ইউসুফ নবীর সৌন্দর্য পৃথিবীকে অবাক করে ফেলেছে। আল্লাহর পাওয়াটা পেয়ে মূসা নবী আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহর শান অর্জন করেছে। আল্লাহর পাওয়াটা পেয়ে ঈসা নবী হাত বুলা দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়াটা পাওয়ার পরে দাউদ নবী যখন পড়া শুরু করতেন, আল্লাহর কালামের তেলাওয়াত, জিন পশু পাখি মাছ এমনকি সাগরের বড় বড় মাছ পর্যন্ত পারে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য। আল্লাহর দেওয়াটা যখন পেয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, এক একজন নবী এক একভাবে আলোকিত হয়েছে। সমস্ত নবীকে যা দিয়েছে অল্প অল্প অল্প, কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ পাক বলে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আপনার আমি সব দিয়ে দিছি।